আজকের এই ভিডিওটির মাধ্যমে রেশন কার্ড রিলেটেড 4টি খুবই গুরুত্বপূর্ণ সমস্যার বা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মনেও যদি রেশন কার্ড রিলেটেড কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। পরবর্তীতে ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথমেই সমস্যা 4টি বা প্রশ্ন 4টি কি রয়েছে সেটা জানার চেষ্টা করব। সর্বপ্রথম হচ্ছে, কেন বর্তমানে রেশন কার্ড হতে দেরি হচ্ছে? আশা করি বিষয়টি ক্লিয়ার যে বর্তমান পরিস্থিতিতে কেন রেশন কার্ড হতে দেরি হচ্ছে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং 2 নম্বরটি হচ্ছে, রেশন কার্ডের ফর্ম এপ্রুভ কিন্তু রেশন কার্ডের নাম্বার কেন দিচ্ছে না, অথবা রেশন কার্ডের ফর্ম এপ্রুভ কিন্তু নতুন পরিবারে কেন অ্যাড হচ্ছে না। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং 14 নম্বর ফর্মে বেশি দেখা যায় এই সমস্যাটি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বর্তমান পরিস্থিতিতে 4 নং ফর্ম অথবা 14 নং ফর্ম ফিল আপ করার পরেও এপ্রুভ হওয়ার পরেই কিন্তু বর্তমানে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না সঙ্গেই। আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন যে রেশন কার্ডের যে কোনো ফর্ম যদি এপ্রুভ হয়, এপ্রুভ হওয়া মানেই কিন্তু রেশন কার্ডের সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটু কিন্তু আলাদা নিয়ম রয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। এবং 3 নম্বরটি হচ্ছে, সেলফ সার্ভিস থ্রু আধারের মাধ্যমে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বর্তমান পরিস্থিতিতে আধারের মাধ্যমে কিন্তু রেশন কার্ড রিলেটেড অনেক কাজ সঙ্গেই করা যাচ্ছে। ঠিক সেই পদ্ধতি অবলম্বন করে বা সেই নিয়ম অবলম্বন করে যদি ফ্যামিলি স্প্লিট করা হয় বা ফ্যামিলি যদি ভাগ করা হয়, তাহলে কেন আলাদাভাবে রেশন দিচ্ছে না? এবং 4 নম্বর প্রশ্নটি হচ্ছে যে, ইকেওয়াইসি করার পর অনলাইনে অ্যাক্টিভ কিন্তু রেশন ডিলারের ইপস মেশিনে কেন রেড বা ডিঅ্যাক্টিভেট দেখায়? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বর্তমান পরিস্থিতিতে কিছু রেশন কার্ডের সঙ্গে কিন্তু ইকেওয়াইসি করার সঙ্গে রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যায়। অনলাইনে চেক করলে সেটা দেখা যায়। কিন্তু সেই রেশন কার্ডটিকে সেই দিনেই বা তখনই যদি রেশন ডিলারের ইপস মেশিনে চেক করা হয়, তাহলে সেখানে রেড সিগন্যাল বা ডিঅ্যাক্টিভেটের সমস্যা কেন দেখায় বা ডিঅ্যাক্টিভেট কেন দেখায়? আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 4টি প্রশ্নের উত্তর আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি এই 4টি প্রশ্নের উত্তর জানেন, তাহলে আপনার ক্ষেত্রে এই ভিডিওটি বেশি একটা গুরুত্বপূর্ণ হবে না। তো ভিডিওটির আলোচ্য বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলেই আপলোড করা হয়। তো সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে যে, কেন রেশন কার্ড হতে বর্তমান পরিস্থিতিতে দেরি হচ্ছে? তো এর সঠিক উত্তর হচ্ছে, যে পরিবারগুলোতে এনএফএস এর আন্ডারে রেশন কার্ড রয়েছে বা পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে বা এওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, শুধুমাত্র সেই পরিবারে যদি 4 নং ফর্মের মাধ্যমে কোনো সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হয়, তাহলে দেরি হবে। আর যদি রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে যে রেশন কার্ডগুলো রয়েছে, সাপোজ ধরুন আরকেসি 1 অথবা আরকেসি 2 ক্যাটাগরির রেশন কার্ড যদি আপনাদের পরিবারে রয়েছে, সেক্ষেত্রে নতুন সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে কিন্তু দেরি হবে না। সেটা 1 সপ্তাহ বা কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু রেশন কার্ডের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। বর্তমানে পরিস্থিতিতে শুধুমাত্র কোটা না থাকার কারণে, এনএপিসিতে অ্যাভেলেবেল কোটা না থাকার কারণে যে পরিবারগুলোতে পিএসএস অথবা এসপিএসএস অথবা এওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, সেই পরিবারগুলোতে নতুন রেশন কার্ড হতে দেরি হচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। শুধুমাত্র কোটা না থাকার কারণে এই সমস্যা হচ্ছে। পরবর্তীতে কোটা অ্যাভেলেবল হলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হবেন না। আর যদি বর্তমান পরিস্থিতিতে আপনারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন, সেক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করতে হবে বা কয়েক মাস অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনারা রেশন কার্ডের সুযোগ সুবিধা পাবেন যদি বৈধ ডকুমেন্টস থাকে। এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে, ফর্ম এপ্রুভ কিন্তু রেশন কার্ডের নাম্বার কেন দিচ্ছে না বা রেশন কার্ডের ডিটেইলস কেন দেখাচ্ছে না বা রেশন কার্ডটি নতুন ফ্যামিলিতে কেন অ্যাড হচ্ছে না? তো সর্বপ্রথমে আলোচনা করার চেষ্টা করব 4 নং ফর্মের মাধ্যমে যদি রেশন কার্ডের জন্য আবেদন করা হয়, বর্তমান পরিস্থিতিতে যে পরিবারগুলোতে পিএসএস অথবা এসপিএসএস অথবা এওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, সেই পরিবারগুলোতে যদি 4 নং ফর্ম অ্যাপ্লাই করা হয়, 4 নং ফর্মটি যদি অ্যাপ্রুভ হয়ে যায়, রেশন কার্ডের ডিটেইলস দেখার ক্ষেত্রে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড লেখা দেখাচ্ছে। কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কোটা না থাকার কারণে এই সমস্যা। আপনার রেশন কার্ডটি ফর্ম অ্যাপ্রুভ হয়েছে মানে আপনার কোনো প্রকার চিন্তার কারণ নেই। কয়েক মাসের মধ্যে যখন কোটা অ্যাভেলেবল হবে বা আপনার আবেদনকারী যখন কোটা পাবে, তখন সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার অবশ্যই দেখতে পারবেন এবং ইকেওয়াইসি করার পর ডাউনলোড করতে পারবেন। যদি আবেদনকারীর বয়স 5 বছরের নিচে হয়, তাহলে ইকেওয়াইসি করার প্রয়োজন নেই। বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ অবস্থায় রেশন কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে। যদি 5 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে অবশ্যই সর্বপ্রথমেই রেশন কার্ডের নাম্বারটি নিয়ে ইকেওয়াইসি করতে হবে এবং তারপর ইকেওয়াইসি কমপ্লিট হওয়ার পর, রেশন কার্ডটি অ্যাক্টিভ হওয়ার পরেই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবং 14 নং ফর্মের মাধ্যমে যদি
কোনো মেম্বারকে বা কোনো সদস্যকে ট্রান্সফার করে আরেক ফ্যামিলি থেকে এক ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু নতুন ফ্যামিলিতে অ্যাড হবে না। কারণ সেই নতুন ফ্যামিলিতে যে ফ্যামিলিতে অ্যাড হবে যে ফ্যামিলিতে আবেদনকারী অ্যাড হবেন, সেই ফ্যামিলিতে যদি পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও সঙ্গেই কিন্তু সেই নতুন ফ্যামিলিতে অ্যাড হবে না। কারণ সেই ফ্যামিলিতে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে। আশা করি এই বিষয়টি আপনারা জানেন যে 14 নং ফর্মের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করলেও রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়। এক্ষেত্রে যদি সেই পরিবারে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড থাকে, আপনাদের যদি আলাদা ক্যাটাগরি রেশন কার্ড থাকে বা আবেদনকারীর যদি আলাদা ক্যাটাগরি রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে নতুন ফ্যামিলিতে অ্যাড হওয়ার ক্ষেত্রে। কারণ নতুন ফ্যামিলিতে যখন অ্যাড হবে, নতুন ফ্যামিলিতে যে ক্যাটাগরি রেশন কার্ড থাকবে, সেই ক্যাটাগরিতে আবেদনকারীর রেশন কার্ডটি কনভার্ট হয়ে যাবে। ঠিক এই কনভার্ট হওয়ার কারণেই কিন্তু বা এই কনভার্ট হওয়ার জন্যই কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক দেরি হচ্ছে নতুন ফ্যামিলিতে অ্যাড হওয়ার জন্য। যদি আবেদনকারী রেশন কার্ড রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে হয় বা আরকেসই 1 অথবা আরকেসই 2 হয় এবং যে ফ্যামিলিতে অ্যাড হবেন সেই ফ্যামিলিতে যদি রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ড থাকে, তাহলে কয়েকদিনের মধ্যেই ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেই অ্যাড হয়ে যাবে এবং সেই নতুন ফ্যামিলির সুযোগ সুবিধা নিতে পারবেন। এবং 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সেলফ সার্ভিস থ্রু আধারের মাধ্যমে যদি রেশন কার্ডের ফ্যামিলি ভাগ করা হয় বা পরিবার বিভাজন করা হয় বা ফ্যামিলি স্প্লিট করা হয়, সেই ক্ষেত্রে কেন সঙ্গেই রেশনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না? এক্ষেত্রে বলার চেষ্টা করব। আশা করি ডিসপ্লেতে আপনারা একটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন। এই সদস্য বা এই ব্যক্তি সেলফ সার্ভিস থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে সঙ্গেই ফ্যামিলি স্প্লিট করেছেন বা পরিবার বিভাজন করেছেন, কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস যখন আপনারা চেক করবেন, ফ্যামিলি আইডির ক্ষেত্রে না দেখতে পারবেন। যতদিন পর্যন্ত না এই ফ্যামিলি আইডির জায়গায় কোনো একটা ফ্যামিলি আইডি বসতেছে বা নতুন আইডি যতদিন পর্যন্ত না ক্রিয়েট হবে, ততদিন পর্যন্ত কিন্তু আলাদাভাবে রেশন সংগ্রহ করতে পারবে না, একই সঙ্গে রেশন সংগ্রহ করতে হবে। তবে এই ফ্যামিলি আইডি ক্রিয়েট হতে আনুমানিক 3 মাসের মধ্যেই হয়ে যায়। আশা করি বিষয়টি ক্লিয়ার। কারো 15 দিনের মধ্যে হয়ে যায়, কারো 1 মাস লাগে, কারো 2 মাস লাগে। তবে আপনারা অনুমান করতে পারেন বা ধরে রাখতে পারেন যে 3 মাসের মধ্যেই আপনার নতুন ফ্যামিলি আইডি ক্রিয়েট হবে এবং নতুনভাবে বা আলাদাভাবে রেশনের সুযোগ সুবিধা নিতে পারবেন। এবং 4 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ইকেওয়াইসি করার পর সঙ্গে ডিলারের ইপস মেশিনে কেন অ্যাক্টিভ দেখায় না? অনলাইনে যদিও অ্যাক্টিভ, কিন্তু ডিলারের মেশিনে কেন অ্যাক্টিভ দেখায় না? বর্তমান পরিস্থিতিতে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে যে রেশন কার্ডগুলো রয়েছে, সেটা আরকেসই 1 হতে পারে অথবা আরকেসই 2 হতে পারে। যদি অনলাইনে ইকেওয়াইসি করা হয়, তাহলে সঙ্গেই রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এটা নতুন আপডেট। কিছুদিন আগেও এই আপডেটটি ছিল যদিও, কিন্তু বর্তমান পরিস্থিতিতেও কিন্তু এই আপডেটটি দেখা যাচ্ছে যে অনলাইনে যদি রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করা হয় বা আধার লিঙ্ক করা হয়, তাহলে সেই রেশন কার্ডটি সঙ্গেই অ্যাক্টিভ হচ্ছে। যদি রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে থাকা রেশন কার্ড হয়, অর্থাৎ আরকেসই 1 অথবা আরকেসই 2 ক্যাটাগরি রেশন কার্ড হয়, তাহলেই কিন্তু সঙ্গে অ্যাক্টিভ হচ্ছে। আর পিএসএস অথবা এসপিএসএস অথবা এওয়াই কার্ড কিন্তু সঙ্গে অ্যাক্টিভ হচ্ছে না। কোটা না থাকার কারণে সেটা অ্যাক্টিভ হওয়ার জন্য অনেকদিন অপেক্ষা করতে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো যেহেতু আপনার রেশন কার্ডটি রয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে বা আরকেসই 1 অথবা আরকেসই 2 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, সঙ্গেই যেহেতু অ্যাক্টিভ হচ্ছে, ডিলারের মেশিনে আপনারা সঙ্গে কিন্তু অ্যাক্টিভ দেখতে পারবেন না। তার কারণ হচ্ছে এই ডিলারের মেশিন আপডেটেড নয়। আপনারা কয়েক সপ্তাহ পরে বা কয়েকদিন পরে যখন ডিলারের মেশিনে চেক করবেন, তখন অবশ্যই ডিলারের মেশিনেও অ্যাক্টিভ দেখতে পারবেন। সাধারণত আপনারা মনে রাখতে পারেন যে মাসে আপনারা রেশন কার্ডটি অ্যাক্টিভ করেছেন, পরবর্তী মাসে যদি ডিলারের ইপস মেশিনে চেক করেন, তাহলে সেখানে কিন্তু অবশ্যই অ্যাক্টিভ দেখতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে 4টি প্রশ্নের উত্তর আলোচনা করার চেষ্টা করলাম, অবশ্যই বুঝতে পেরেছেন। তো রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।